সে আমার জীবন সঙ্গিনী পর্ব 10। মাহিরার রুমে মাহিরার বাবাকেও সাথে দেওয়া হয়। মাহিরার বাবা বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে, যা আবির আর মাহিরা দূর থেকে দেখে। আবির বলে, মাহিরা, বন্ধু বাবাকে ঠিকমতো ওষুধগুলো দিও আর নিজের খেয়াল রেখো, ঠিক সময় খাওয়া দাওয়া করো। আমার একটা চিন্তা তো মাথা থেকে নামলো, ভেবেছিলাম এসেই মাম্মার সাথে সমস্যা হবে। যাক, আল্লাহর রহমতে সব ঠিকঠাক। কালকে পাপাকেও আনা হবে, তার শরীরও আল্লাহর রহমতে ঠিক থাকলে ভালো। মাহিরা বলে, অবশ্যই অবশ্যই আল্লাহ ঠিক করবে। আবির বলে, এইবার তো নিকাবটা খুলুন, আমি ছাড়া এখানে কে আছে? ইচ্ছে করে না বুঝি যাওয়ার সময় বইয়ের মুখ দেখার? মাহিরা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। আবির বলে ওঠে, হাই রে, আপনার লজ্জা ভাঙাতে ভাঙাতে আমি বুড়ো না হয়ে যাই। মাহিরা হেসে দেয়। আবির মাহিরার দিকে ঝুঁকে বলে, একটু প্লিজ, রওনা দেব তো। মাহিরা নিকাব উঠিয়ে আবিরের দিকে তাকাতেই আবির দুষ্টুমি করে বুকে হাত দিয়ে নিচে পড়ে যায় আর বুকের ব্যথায় কাতরাতে থাকে। মাহিরা বড় বড় চোখ করে আশ্চর্য ভঙ্গিতে বলে ওঠে, কি হয়েছে আপনার? মা মা, দেখুন ওনার শরীর খারাপ করেছে। মাহিরা মাটিতে বসে, আবিরকে মাটি থেকে কোলে তোলে আর বলে ওঠে, কি হলো হঠাৎ আপনার? আবির চোখ খুলে হেসে দেয় আর বলে, তোমাকে দেখে যেন বুক ছ্যাঁত করে উঠল। কি করি বলো, এভাবেই তোমার কোলে মাথা রেখে তোমাকে দেখতে থাকি। আল্লাহ আমাকে এক টুকরো চাঁদ দিয়েছে যে। মাহিরা আবিরের মাথায় ধাক্কা দিয়ে বলে, উঠুন উঠুন। আবির বলে, আরে কিন্তু কেন? মাহিরা বলে, এমন মজা কেউ করে? ভয় পেয়ে গিয়েছিলাম, আর কখনো এমন করবেন না। আবির বাঁকা হেসে বলে, কেন, ভয় পেয়েছ? আহা, রাগ করো না। মাহিরা বলে, হয়েছে, এবার যান। আপনি হসপিটালে যাবেন না? দেরি হয়ে যাচ্ছে তো। গল্প পরেও করা যাবে, এবার উঠুন, না হলে ঠান্ডা লেগে যাবে। আবির বলে, হ্যাঁ এখন তো বলবেই। মাহিরা আবিরকে এক প্রকার ধাক্কা দিয়েই বাইরে যায়। মাহিরার বাবা ঘুমে কাতর, আবিরও চলে গেছে। তাকেও তো বের হতে হবে, কিন্তু তার বেশ ভয় করছে। সে কি আর সহি সালামতে তার মাকে দিয়ে ফিরে আসতে পারবে কে জানে। হঠাৎ পেছন থেকে শিরিন বলে ওঠে, একা দাঁড়িয়ে কি করছো? মাহিরা বলে, মা আপনি? এই তো দাঁড়িয়ে আছি। শিরিন বলে, কোথাও বের হবে নাকি? বোরখা পরেছো যে? মাহিরা বলে, হ্যাঁ মা, একটু কাজ আছে, বাইরে কিছু মেডিসিন লাগবে বাবার জন্য। শিরিন বলে, তা আবিরকে বলো না, তুমি কেন যাবা? বা লোক পাঠাচ্ছি? মাহিরা বলে, ওনার উপর চাপ পড়ে যাবে তাই, আর শুধু আব্বাজানের জন্য একটু চিন্তা করছি, অন্য কারো যাওয়ার প্রয়োজন নেই, আমিই যাব। মাহিরার উদ্দেশ্য হলো সময় মতো বিরুর ঠিকানা মতে যাওয়া, কে জানে কি আছে তার নসিবে। মাহিরার চিন্তার মাঝেই শিরিন বলে ওঠে, কেন, আমি আছি না, তুমি যাও, চিন্তা করো না। মাহিরা বলে, আচ্ছা মা। মাহিরা এখানকার কিছুই চেনে না, কারণ সে তো আর এখানে আগে আসেনি। মাহিরা রিক্সা ঠিক করে পথ শুরু করে আল্লাহর নামে, আর মনে মনে বলে, আল্লাহ, জানি না কোন অজানা ঢেউ আমার জীবনে আসছে, আপনি আমার সাথে থাকুন, আমাকে সাহায্য করুন মওলা, আমি যেন নিরাপদে বাড়ি ফিরতে পারি আমার আম্মাজানকে নিয়ে, আমিন। মাহিরা আসলে আজ জানে না তার সাথে কি হতে চলেছে, বড় বিপদের মুখোমুখি হবে তা সে বুঝতে পারে, আর এটাও জানে তার জন্য ওখানে কি অপেক্ষা করছে। মাহিরা রিক্সা করে এক নির্জন বালুর মাঠের সামনে আসে। রিক্সাওয়ালা বলে ওঠে, আফা, আপনি এখানে কই যাবেন? দেখা তো ভালা ঘরের মানুষ মনে হয়, এমন জায়গায় কি করেন? জায়গা কইলাম ভালা না, ভালা মানুষের আড্ডা না এই জায়গায়। মাহিরা রিক্সাওয়ালার এমন কথা শুনে বড্ড ভয় পায়, কিন্তু মাকে ফেলে কিভাবে পাষাণের মতো চলে যাবে। নিজের কথা চিন্তা করে, তার হয়তো আবিরকে আনা উচিত ছিল, কিন্তু কোনো ক্ষতি হলে? না না, আল্লাহ ভরসা। লোকটাকে টাকা দিয়ে ওনার কথার উত্তর না দিয়েই মাঠের দিকে প্রবেশ করে মাহিরা। রিক্সাওয়ালা বলে ওঠে, আজকাল ভালো করতে নাই কারো, কথার গুরুত্বই নাই, ধুর বাবা। মাহিরার ভয় ভয় লাগছে খুব, আর মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছে করলে খুব কঠিন কাজও সহজ করেন। মাহিরা বেশ বড় একটা বালুর মাঠে এসেছে, তা বুঝতে বাকি নেই। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না সে। হঠাৎ পেছন থেকে একজন গলায় ছুরি ধরে আর বলে, এই চল ওই দিক। মাহিরা বলে, জি আপনি? লোকটি বলে ওঠে, আমি বীরু ভাইয়ের লোক, চলেন ওইদিকে চলেন। মাহিরাকে অবশেষে বালুর মাঠের পাশে একটা টিনের ঘরের সামনে নিয়ে গিয়ে লোকটি বলে ওঠে, সালাম ভাই, ভাই মাইয়ারে আনছি, বের হন। বীরু বের হয়, সাথে আরও 6 থেকে 7 জন। মাহিরার পেছন থেকে শুরু করে ডান বামে 10 জনেরও অধিক ঘেরাও করেছে। বীরু বলে ওঠে,
এই কে আছিস? আপারে চেয়ার দে। আদব কায়দাও জানিস না নাকি? জানিস আপার কত সাহস? তা আপা কেমন আছেন আপনি? মাহিরা বলে ওঠে, জি আলহামদুলিল্লাহ ভালো। আমার আম্মাজানকে দিন ভাই, আমি চলে যাই। বীরু বলে ওঠে, আরে আপা এত তাড়া কেন? ও ভালো কথা, আপনার তো অনেক ক্ষমতা, আবার কাউকে সাথে আনছেন নাকি? আমি কিন্তু ভয় পাই না। বীরুর এমন কথা শুনে সবাই অট্টহাসি দেয়। আর একজন ছেলে বলে ওঠে, হ ভাই, আমারে একদিন মার খাওয়াইছে ওই পোলারে দিয়ে। এটা ছিল শপিং মলের ঘটনা। আর একজন বলে ওঠে, হ হাসপাতালে ওই পোলাই ছিল, আমাকে মারছিল বস। বীরু বলে ওঠে, ছাম্মাক ছাড়ল বুঝি? মাহিরার চোখে পানি ঝরতে থাকে এসব কথায়, আর দৃষ্টি মাটির দিকে রেখেই বলল, আপনারা দয়া করে আমার আম্মাজানকে দিন, আর এই যে আপনাদের কাগজ। অমনি বীরু গুলি চালায় মাহিরার ওপর, আর মাহিরা বাস্তবে ফিরে আসে। অর্থাৎ মাহিরা এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। রিক্সাওয়ালা সামনে তাকে ডেকেই যাচ্ছে, আপা আপনি কোথায় যাবেন? যান, আমার রিক্সার ভাড়া দেন। মাহিরা বলে, দুঃখিত, মাফ করবেন আমায়, আর এই যে আপনার টাকাটা। রিক্সাওয়ালা বলে, আপা এই জায়গাটা কিন্তু বেশি ভালো না, এখানে কি করবেন আপনি? মাহিরা একটু ভয় পেল, কারণ একটু আগের স্বপ্নেও সে এটাই দেখেছিল। রিক্সাওয়ালা তাকে এমন কিছুই বলছে। এদিকে আবির বীরুর সামনে বসার রক্তাক্ত অবস্থায়। বীরুর লোকজন তাকে অনেক মেরেছে। আবির মাহিরার আগেই এখানে এসেছে। ঝামেলা চলছে প্রচুর। আবিরকে ঘিরে বীরুর চেলাপেলা। ধারালো অস্ত্র তো আছেই, সেই দিকে আবিরের কোনো লক্ষ্যই নেই। আবির ধপ করে বীরুর গলায় ছুরি ধরে বলল, আম্মা কোথায়? আর সবাই নিজেদের অস্ত্র নিচে রাখ, তাড়াতাড়ি। হাত থেকে ছুরি নামাতেই সিঁড়ি দিয়ে উঠল মাহিরা। মাহিরাকে দেখেই একজন ছুরি চেপে ধরে মাহিরার গলায়, আর বলে ওঠে, ওই ভাইরে সার কইতাছি, নইলে দিলাম গলায় বসাইয়া। মাহিরা চিৎকার করে ওঠে গলায় ছুরি ধরায়। আবির এখানে কেন? এত লোক তাকে ঘিরে রেখেছে কেন? সবটাই মাহিরার মাথার উপর দিয়ে যায়। বীরু হাসতে থাকে আর বলে, সাব্বাস বেটা, কাজের মতো কাজ করেছিস। মাহিরা বলে ওঠে, দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না, আর আপনার দুশ্মনী আমার সাথে। হাতে রাখা কাগজগুলো দেখিয়ে বলে, এই যে আপনাদের চাওয়া মতো আমি কাগজ এনেছি, তবে আম্মাজানের আর ওনার কোনো ক্ষতি করবেন না। আবির মনে মনে বলছে, আপনি এখানে কি করছেন মাহিরা? আপনি কি স্বামী হিসেবে আমাকে অকর্ম অযোগ্য মনে করেন? একটু মাথা কাজ করলো না আপনার? আমি কি বুঝিয়েছি আপনাকে? না আমাকে মুখ ফুটে বললেন, না আমি আপনার বিশ্বাসের পাত্র হতে পারলাম। বুঝতে পেরেছি। অন্যদিকে মাহিরা মনে মনে বলছে, আপনি আমাকে এখানে দেখে আমার প্রতি রাগ করেছেন জানি, তবে কি করতাম বলুন? আপনি আর আম্মাজান, এই দুজন ছাড়া আমি মাহিরা নেই বললেই চলে। বীরু বলে ওঠে, এ কে আছিস? মাথা নেড়ে কিছুর ইশারা দেয়। লোকগুলো বলে ওঠে, জি ভাই, আপনি যা বলবেন। এদিকে মাহিরাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে মাহিরার বাবা। ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর। হঠাৎ বেলকুনিতে শিরিন তাকে দেখতে পায় আর বলে ওঠে, আরে বেয়াই, আপনি উঠে গেছেন ঘুম থেকে? এখানে কি করছেন একা একা? মাহিরার বাবা বলে ওঠে, মাহিরা কোথায়? আমি মাহিরার কাছে যাব। মাহিরা, মাহিরা। শিরিন বলে ওঠে, আরে চিল্লাতে হবে নাকি তার জন্য? আসুন আমার সঙ্গে, আসুন। মাহিরার বাবা বলে ওঠে, না আমি যাব না, তুমি একটা পচা। মাহিরা আর আমার বন্ধুকে বকা দাও খালি। হঠাৎই মাহিরার বাবা শিরিনের চুল টেনে ধরে আর বলে, বল মাহিরা আর আমার বন্ধু কোথায়? বল। শিরিন একটু ব্যথা পায় আর বলে ওঠে, চুল ছিঁড়ে যাচ্ছে, এই সর, একদম থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, ছোট লোক কোথাকার। মাহিরার বাবা বেশ ভয় পায় এবার। কুকুরে ভয়ে এক কোণায় দাঁড়িয়ে থাকে, চোখে পানি ছুঁই ছুঁই। শিরিন বলে, ইয়ে মানে তোর, না সরি, আপনার মেয়ে মাহিরা, সে তো বলেছে বাবা ঘুম থেকে ওঠেনি, আর যদি ওঠে তাহলে তাকে যেন খুঁজে নিয়ে আসে, সে লুকিয়েছে। মাহিরার বাবা আস্তে আস্তে বলে, লুকিয়েছে? আমি খুঁজবো? কোথায় খুঁজবো? শিরিন বলে, হ্যাঁ লুকিয়েছে, খুঁজতে বলেছে, আর খুঁজতে বলেছে বাসায় গিয়ে। মাহিরার বাবা বলে, বাসায় গিয়ে? শিরিন বলে, হ্যাঁ বাসায় গিয়ে। মাহিরার বাবা আনন্দের সাথে বলে ওঠে, তাহলে আমি যাই, গিয়ে খুঁজি পুলিশের মতো করে, বলেই হাতে তালি দিতে দিতে চলে যায়। শিরিন মিচকি হেসে বলে ওঠে, টাটা বেয়াই মশাই। আর মনে মনে বলে, তোর মেয়ে কোথাকার কার সাথে ভেগে গিয়েছে, তুইও দফা হয় এখান থেকে। আমি তো এই অপেক্ষায় ছিলাম কখন তোর ঘুম ভাঙবে আর যাবি। আপদ বিদায় হলো, যত সব পাগল ছাগল এখানে উঠে বসেছে। মাহিরার বাবা বাসা থেকে বের হয়। সিকিউরিটিরা তাকে আটকায়নি, কারণ ম্যাডামের অর্ডার এটা। মাহিরার বাবা রাস্তায় বের হয়, চারদিকে অচেনা মানুষ দেখতে পায় যারা তার দিকে তাকাচ্ছে। মাহিরার বাবা হাঁটছে, তার পায়ে জুতা পর্যন্ত নেই। মাহিরার বাবা মানসিক রোগী। আশেপাশে কোথায় তার বাসা সে খুঁজছে। বড় বড় গাড়ি, মেন রোড, এগুলো দেখে হাততালি দিচ্ছে আর হাসছে। যে যাচ্ছে তার পাশ দিয়ে সেই অবাক হয়ে তাকিয়ে আছে। মিলির ফোন এলো শিরিনের কাছে। আসসালামু আলাইকুম মাম্মা। শিরিন বলে ওঠে, হ্যাঁ বলো মিলি, কি অবস্থা তোমার পাপার? মিলি বলে, একটা কথা বলি। শিরিন বলে, হ্যাঁ বলো। মিলি বলে,
আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, দুজন লোকের মধ্যে সাক্ষাৎ হলে কে প্রথমে সালাম দেবে? তিনি বললেন, তাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী। সহিহ মিসকাত হাদিস নাম্বার 4646। এছাড়াও মুসলিমদের প্রতি মুসলিমদের অন্যতম হক সালামের জবাব দেওয়া। মিলি শিরিনকে উদ্দেশ্য করে আবার বলে, এবার আমার সালামের জবাবটা তো দাও। শিরিন বলে, এসব কি ফর্মালিটি? মিলি বলে, আচ্ছা তাহলে ফোন রাখছি। শিরিন বলে, আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। মিলি বলে, ভাইয়া আসছে না যে এখনো? আমি একটু বের হতাম, আহনাফের কিছু কাজ পড়েছে, ওর ফাইলগুলো পাচ্ছে না, আমি খুঁজে দিতাম, ভাইয়াকে রেখে যেতাম পাপার কাছে, বা তুমি একটু এসো। শিরিন বলে, আবির আবির তো সেই কখন বের হয়েছে, এখনো যায়নি? মিলি বলে ওঠে, কি বলো, ভাইয়া তো আসেনি মাম্মা, হয়তো কোনো কাজে গিয়েছে, তাহলে তুমি এসো। কলও দিলাম ভাইয়াকে, বন্ধ বলল ফোন। শিরিন বলে, কিন্তু তেমন তো কিছুই বললো না আমাকে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। শিরিন অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি হবে ভুলে গিয়েছিল। অন্যের জন্য কুয়া বানিয়ে নিজেই পড়েছে, তা জানে না সে। আবির কোন অবস্থায় আছে তার তো সে সম্পর্কে ধারণাই নেই। বীরু কাগজপত্র দেখছে গাড়িতে বসে। আবিরের কিছুটা জ্ঞান ফিরেছে, কিন্তু কোথায় আছে তা বুঝতে পারছে না। চলমান জিনিসের উপর চলছে, যা সে বুঝতে পারছে। পাশে মাহিরা আর এক ভদ্র মহিলা পড়ে আছে, তারা গাড়িতে আছে। সামনে লক্ষ্য করতেই দেখছে বীরু এবং আরো 2 থেকে 3 জন বসা। বীরুর পেছনে তাকাতেই আবির আবার শুয়ে পড়ে। আবির শুয়ে দূরের আকাশের দিকে চেয়ে দীর্ঘশ্বাসে আল্লাহকে ডাকে আর বলে, ও আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন, আপনি ছাড়া আর কেউ নেই আমাদের সাহায্য করার। আবির মাহিরার দিকে চেয়ে বলে, আপনাকে রক্ষা করতে গিয়েও পারলাম না। আবির মাহিরার দিকে চেয়ে মনে মনে বলে, আপনাকে রক্ষা করতে গিয়েও পারলাম না, কে জানে কি আছে সামনে। আমাদের সংসারের প্রথম ধাপ যে এভাবে শুরু হবে কখনো আশা করিনি। ওইদিকে বন্ধু হয়তো আপনার অপেক্ষায় দ্বিমুখী হয়ে আছে, এদিকে আম্মা জানেও না তার স্বামীর মানসিক অবস্থার কথা। দুজন একই পৃথিবীতে, কিন্তু কতটা আলাদা। এদিকে শিরিন আশরাফের কাছে আসে। আশরাফ তাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। শিরিন মনে মনে বলে, কোনো মতেই বুঝতে দেওয়া চলবে না আমার উদ্দেশ্য কি। শিরিন মুখে বলে ওঠে, সে কি, তুমি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলে যে? আশরাফ বলে ওঠে, এখানে কেন এসেছ? শিরিন বলে, আমি জানি তোমার মন খারাপ কেন। দেখো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি কি আমাকে আর সুযোগ দেবে না? আশরাফ শিরিনের কথা শুনে বলে, সত্যি বলছো? শিরিন বলে, আসলে আমি বুঝতে পারলাম, ওপর থেকে দেখে কিছুই বোঝা যায় না। আর মাহিরা বেশ ভালো একটা মেয়ে। আমি এতদিন সকলের সাথেই খারাপ ব্যবহার করতাম, যা আসলে ঠিক না। আশরাফ বলে, আচ্ছা যা হয়েছে তা নিয়ে তুমি আর লজ্জা পেও না, সবটা ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। শিরিন বলে, আশরাফ বলে, আচ্ছা মাহিরা আর বেয়ায়ের কোনো সমস্যা হচ্ছে না তো ওখানে? সব দেখিয়ে দিয়েছে তো সবাইকে? শিরিন বলে, বলেছি তো ওদের খেয়াল রাখতে, তা নিয়ে চিন্তা করতে হবে না, সবাইকে বলে এসেছি। আর বেয়াই আরামে ঘুমাচ্ছে, মাহিরাও ঘরে। আশরাফ বলে, আচ্ছা আচ্ছা, আবির কোথায়? শিরিন বলে, গেছে হয়তো কোনো কাজে। তোমার ছেলের কাজের অভাব আছে নাকি? আশরাফ বলে, না শিরিন, আমাদের ছেলে একসময় তো অবাধ্য ছিল, কিন্তু আল্লাহর কি দয়া, দেখো কি ছেলে কি হয়েছে। আর মাহিরাই তো তাকে পরিবর্তনের সূত্র, আর সেই সূত্র না থাকলে হয়তো অঙ্কটাই মিলত না। শিরিন মনে মনে বলে, অঙ্ক করতে কখন সূত্র লাগবে তা ঠিক করব একমাত্র আমি। মাহিরা নামের সূত্র আবিরের অঙ্কের ফল মেলাবে, তা আমি হতে দেব না। সন্ধ্যা নেমে আসে। আবির চারদিকে তাকিয়ে বুঝতে পারে সে এখানে এসেছিল। আরে হ্যাঁ, এটা তো সেই জায়গা যেখানে সে আগেরবার বাসে উঠেছিল। এ কেমন পরিস্থিতি, কিছু করতেই পারছি না, হাত পা বাঁধা। আর কতক্ষণ সহ্য করব? কোথায় যাচ্ছি আমরা, আর কেন যাচ্ছি? তাদের স্বার্থ তো মিটে গেছে, কিন্তু আমাদের যে ক্ষতি করবে তা অবিশ্বাসের নয়। মাহিরার হুঁশ ফিরেছে গাড়ির ঝাঁকুনিতে, কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না অন্ধকার পরিবেশে। মনে মনে বলে ওঠে, আল্লাহ, আমি কোথায়, আর এত অন্ধকার কেন? আবির বুঝতে পারে মাহিরা জেগে গেছে। আবির হাত পা বাঁধা। সে কোনো রকমে মাছের মতো মাহিরার কাছে গিয়ে মাহিরাকে নিজের বাহুতে জড়িয়ে নেয়। মাহিরা একটু কেঁপে ওঠে আর আস্তে করে বলে, কে? আবিরের নিঃশ্বাস ও শরীরের স্পর্শে দুজনই কিছুটা চুপচাপ। মাহিরা নিজেও জানে তারা সেভ না, হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু কার নসিবে কখন মৃত্যু হবে তা জানা নেই। আবিরের চোখের পানি মাহিরার কাঁধে পড়ছে। আবির ফিসফিস করে, কি ভয় লাগছে খুব? আমি তো আছি, আর আল্লাহ ভরসা, সবটা ঠিক হবে ইনশাল্লাহ। মাহিরা বলে, চোখে পানি যে? আবির বলে, আবার হারিয়ে ফেলবো না তো তোমাকে? হারাতে দেওয়া চলবে না, আমার বউ, আমার জীবন সঙ্গী, কেন হারাবো আমি? আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ। আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু কাটে আবির। মাহিরা আবিরকে ধরে কান্নার। মাহিরা বলে ওঠে, আমিও যে আপনাকে ভালোবেসে ফেলেছি, এরই নাম বুঝি ভালোবাসা, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। মাহিরা আবিরকে ধরে বেশ কান্না করে। দুজনই আল্লাহর কাছে সাহায্য চায়। তাদের গাড়িটি থেমে যায়।
বুঝতে বাকি নেই তাদের এখন নামতে হবে। আবির বলে ওঠে, মন দিয়ে আমার কথা শোনো, নিজের খেয়াল রাখবে আর সুযোগ বুঝে কাজ করবে। আল্লাহ হাফেজ। আর আবার আগের অবস্থায় পড়ে থাকো, সন্দেহ করলে বিপদ, আবারও মেডিসিন দিতে পারে। মাহিরা আবিরের চোখে অগ্নিসংযোগ দেখতে পায়, তার সাথেই জমা পানি। গাড়ির গ্লাস ভেদ করে কিছু আলো পড়ছে তাদের মাঝে। কি মুহূর্ত, ভাবা যায়। যে যার মতো আছে। তাদের একটা রুমে রাখা হলো, দরজা একটা আর জানালাও। এটা বলা যায় বন্দি ঘর। রুমে রেখে একটা রুম স্প্রে দিয়ে দরজা লক করে দেয়। মাহিরা আবির দুজনেই তা বুঝতে পারেনি। তারা উঠে বসতেই আবার ঝিমিয়ে পড়ে যায়। ভাবা যায় কি অত্যাচার। তাদের রুমে ঘুমের একটা স্প্রে দেওয়া হয়, যেন তারা কোনো মতেই কোনো কিছু করার সুযোগ না পায়। ঘুম থেকে উঠে নিঃশ্বাস নিলেই আবার ঘুমাতে বাধ্য। আজকে তাদের টেকনাফ পাঠানোর কথা ছিল শ্যামঘাট থেকে, কিন্তু ঝড় ওঠায় ঘাটে ফেরি চলাচল কাল রাত পর্যন্ত বন্ধ। বীরু তো তাদের পালানোর সুযোগ রাখেনি, কিন্তু এমন হবে ঘাটে এসে তা তারা জানতো না। তাই বীরুর বাড়িতেই পরিত্যক্ত রুমে তাদের রাখা হয়, যদিও বীরুর ঘর থেকে এই রুমটা বেশ দূরে। বীরুর বউ রুনাকে বলা হয়েছে তাদের ব্যবসার মালামাল ওই রুমে রাখা হয়েছে। রুনার কানে যেন মাছি বসার মতো সাউন্ড না যায়, এজন্যই তাদের উপর এত অত্যাচার। তাদের রুমে রেখে রুনার কাছে আসে বীরু আর বলে, ও বউ, ক্ষুধা লাগছে, ভাত দিবা না? রুনা বলে ওঠে, মাত্র আসলা বাইরে থেকে, হাত পা ধুয়ে নাও। বীরু বলে, আচ্ছা তোমারে আমি এত কেন ভালোবাসি, এত কেন ভাল লাগে, ইচ্ছে করে সারাদিন তোমাকে দেখি। রুনা বলে, ভূতে টুতে পাইল নাকি? বিয়ের এতদিন পর আবার আমারে নতুন দেখলেন? বীরু বলে, না রে বউ, তোরে যে আমি কি ভালোবাসি ও বুঝাতে পারবো না। রুনা বলে, এমনটি বইলেন না আর কখনো। রুনা বলে, তাই বুঝি, আচ্ছা চলেন এবার, ভাত দিচ্ছি। বীরু বলে, তুই খেয়েছিস বউ? রুনা বলে, আপনি না আসলে কি আপনাকে ছাড়া খাই? আচ্ছা আপনি ঢাকায় কাজ না কইরা এখানে ছোটখাটো একটা দোকান দেন। ছোটখাটো কাজ করলেই তো আমাদের সংসার চলে যাবে ঠিক মতো। সারাদিন আমি একলা একলা থাকি, ভাল লাগে না, কেউ আসেও না আমার কাছে। এমন শরীর নিয়ে কি একলা একলা ভাল লাগে? বীরু বলে, আগের মেয়েকে বাদ দিয়ে এখন নতুন দুইজনকে এনে দিলাম, যেন একজন কাজ করে অন্যজন আমার বউয়ের সাথে আড্ডার সঙ্গী হয়। এখানেও তোর একলা একলা লাগে? রুনা বলে, একটা স্বামী বউয়ের কাছে থাকা আর অন্য মানুষ থাকার অনেক তফাৎ, তোমাকে বলে লাভ নাই। এই নাও এবার ভাত খাই, ঘুমাও। চেহারা কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন, অনেক ক্লান্ত, নিজের ঠিক মতো খেয়ালও রাখো না মনে হয়। এদিকে মাহিরার মা আফরোজা বেগমের জ্ঞান ফিরেছে। চারপাশে তাকাতে বেশ ভয় পায়। এরা কারা আর সে এখানে কেন? মাথা ঝিম ধরে আছে। এখানে একটা বিষয় ভেঙে বলি, আমরা যারা পর্দা করি, যারা জ্ঞানী, পর্দার বিষয়ে তারা সাধারণত পা থেকে মাথা পর্যন্ত বোরখার কাপড়টা মোটা কালো কাপড় বিশিষ্ট বানিয়ে থাকি। শরীরের কোনো অংশ যেন পর্দা থেকে বাদ না পড়ে তা খেয়াল করে থাকি। এমন সব কাপড় পরিধান করতে আমাদের এক প্রকার অভ্যাস হয়ে যায়। কালো কাপড় দিয়ে বাতাসের চলাচল রীতিমতো কম বলা যায়। আফরোজা বেগমের জ্ঞান ফিরে আসে যখন, তখন কিন্তু ওই রুমে ঘুমের ওষুধ স্প্রে করা ছিল, যার কারণে নিঃশ্বাস নিলে তখনই আবার ঘুমে তলিয়ে যেতে হবে। তেমনটা হয়নি, যদিও আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। সেক্ষেত্রে তিনি অর্থাৎ আল্লাহ তাআলাই ভালো জানেন। আফরোজা বেগম মাহিরাকে চিনতে পারেননি। আবিরকে দেখেও একটু ভয় পায় মনে মনে। নন মাহরাম একজন, তাও একই রুমে, এক সেকেন্ডে সব ভেবে ফেলল। হঠাৎ আফরোজা বেগমের মাহিরার কথা ভেবে উঠতেই আবার ঘুমিয়ে পড়ে। বেশ অনেক রাতে আবিরের জ্ঞান ফিরে আসে। আবির বুঝে উঠতেই পারছে না এত ঘুমিয়েও তার আবার কেন ঘুম পাচ্ছে। রাত 2:30। বীরু দরজা খুলে ভেতরে আসে অবস্থা যাচাই করতে, সব ঠিকঠাক আছে কিনা। বীরু বলে ওঠে, এই একটা সিগারেট ধরা। বীরুর সাথের একজন লাইট দিয়ে আগুন ধরিয়ে সিগারেটটায় আগুন লাগায় আর বীরুকে দেয়। বীরু বলে, মনে হয় একজনও উঠে নাই, বুদ্ধিটা কেমন রে? একজন বলে ওঠে, কিন্তু ভাই এইভাবে বারবার হইলে তো প্রাণের ঝুঁকি থাকবে। তার উপর আজকে কিছুই খাওয়া হয় নাই। ওই পোলার বাপের কথা তো আপনি জানেনই, বিরাট অবস্থা তার, বিদেশে ব্যবসা করে, একবার জানলে আমাগো কথা আমরা শেষ। বীরু হাত উঠিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, এত কথা ভাল লাগে না। লোকটি বলে ওঠে, হুকুম করলে আর একটা কথা কইতাম ভাই। বীরু বলে, হ্যাঁ বল। লোকটি বলে ওঠে, কাগজ আনলেন, পোলারেও মারলেন, এখন ওগো এখানে রাখছেন কেন? বীরু বলে, একজনের ধরতে গিয়ে 3 জন চলে আসছে, আর 3 জনই আমাদের কারসাজি জেনে গেছে। পুলিশ যদিও আমার কথা জানে আমি কি, কিন্তু ওপর মহল থেকে তাদের অর্ডার করলে তারা আমাদের ধরতে বাধ্য। আর এমনটা হলে রুনা আমারে মেনে নিবে না, আমাকে আর ভালোবাসবে না, আমি তাকে হারিয়ে ফেলবো। বলতেই কান্না কান্না ভাব চলে আসে তার। নিজেকে সামলিয়ে বলে ওঠে, দরজা লক করে আসবি, আর হ্যাঁ ভালো করে। লোকটি বলে ওঠে, জি ভাই। রাত পেরিয়ে সকাল। আবিরের খোঁজ না পেয়ে এবার শিরিন হাহুতাশ করছে। আশরাফ এমন অবস্থায়, তাকে বললে সে চিন্তা করবে, তাই শিরিন তার এমন শরীরের কথা ভেবে কিছুই বলেনি। শিরিন মনে মনে ভাবে, আচ্ছা মিলিকে একটা কল দিই, ও সেই রাতে গেছে, এখনো আসার নাম নেই। শিরিন চটজলদি মিলিকে কল দেয় আর বলে, কোথায় তুমি?
এখনই আসো, কিছু কথা আছে। না না, ফোনে বলা যাবে না, তুমি এসো। বেশ কিছুক্ষণ পর মিলি এসে বলে, কি হয়েছে মাম্মা, এত জরুরি ডেকে আনলে? বাবা ঠিক আছে তো? শিরিন বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবির কালকে থেকে কোনো কল মেসেজের রিপ্লাই করছে না। মিলি বলে, হ্যাঁ হয়তো বাসায় আছে, দুজন সময় কাটাচ্ছে, তার জন্য এত চিন্তা করা লাগে নাকি? শিরিন বলল, না না, ওরা বাসায় নেই, তোমাকে কল করেছি তখন থেকে কোনো খবর নেই, আর মাহিরাও বাসায় নেই। মিলি অবাক হয়ে বলে ওঠে, কি, মাহিরাও বাসায় নেই? মানে কি, কালকে থেকেই দুজন বাসায় নেই, আর তুমি আমাকে এখন বলছো? শিরিন বলে ওঠে, আস্তে, তোমার পাপার কানে গেলে সমস্যা, এমন শরীরে তাকে একদম চিন্তা করতে দেওয়া যাবে না, তা তো তুমি জানোই। মিলি বলে, মাফ করো মাম্মা, কিন্তু এটা কোনো কথা, তুমি এখন জানাচ্ছ? আচ্ছা আমি মাহিরাকে কল করি, দেখি ও কোথায়, আর ওর বাবাকে নিয়ে ডক্টরের কাছেও যেতে পারে। শিরিন মনে মনে বলে, মিলি যদি এখন মাহিরাকে কল করে তাহলে তো সর্বনাশ, এখন কোথায় আছে না আছে কে জানে, কিন্তু বাসায় এলে যদি মাহিরার কানে যায় ওর বাবা নেই তাহলে তো সমস্যা, কারণ আমাকে ওর বাবার খেয়াল রাখতে বলেছিল, পুরোটাই প্যাচে পড়ে যাব। এদিকে আমার ছেলে কোথায়, তার চিন্তায় ভালো লাগছে না আর এখন। শিরিন কান্না করতে শুরু করে, নাটকের কান্না, আর বলে, আমার ছেলে কোথায় গেল? কালকেই তো বের হলো, নতুন বিয়ে সংসার শুরু করেছে। মিলি বলে, মাম্মা আল্লাহ ভরসা, দেখবে সবটা ঠিক হয়ে যাবে, নিজেকে সামলাও। আমি আহনাবকে বলে থানায় জিডি করছি, আর পুলিশকেও তল্লাশি লাগাতে বলছি, একদম চিন্তা করো না। এদিকে ভোরের আলো ফোটে, মাহিরার কানে ফজরের আজান যায়, সে আয়াতুল কুরসি পড়তে থাকে, কারণ সে উঠতে পারছে না, এক কাঁধ হয়ে শুয়ে থাকায় ব্যথাটা অস্বাভাবিক নয়। সে কোনো মতে উঠে বসে, দেয়ালে হেলান দেয়। মাহিরা উঠে বসে এবং নিজের নিকাব দিয়ে মুখ চেপে ধরে, আবিরকে উঠানোর চেষ্টা করে, কিন্তু কোনো খবর নেই। তার মাকে সে কতদিন দেখেনি। মাহিরা তার মায়ের পাশে যায় আর তার মাকে জড়িয়ে ধরে। কি দারুণ মুহূর্ত। আম্মাজান আপনি কেমন ছিলেন? আম্মাজান আপনি কেমন আছেন? ঠিক আছেন তো? আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ শুকরিয়া আমার আম্মাজানকে ফিরিয়ে দেওয়ার জন্য। মাহিরা আবিরকে উঠানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো খবরই নেই। না, এভাবে হবে না। মাহিরার চোখ পড়ল জানালার উপর, কিন্তু মাহিরা বুঝতে পারছে না তার এত ঘুম ঘুম পাচ্ছে কেন। যা করার তাড়াতাড়ি করতে হবে। এক হাত দিয়ে মুখ চেপে আর এক হাত দিয়ে জানালা খোলার চেষ্টা করে, কিন্তু এই কক্ষ দীর্ঘদিন ব্যবহার না করায় জানালায় জং ধরে আছে। মাহিরার শক্তির সাথে হিমশিম খেয়ে যাচ্ছে। এদিকে চারদিকে যখন ফজরের আজানের ধ্বনি, তখন রুনা ওঠে নামাজ আদায় করার জন্য। বীরু পাশ থেকে বলে ওঠে, কি এত সকালে কই যাও? রুনা বলে, আপনার মতো নাকি পড়ে পড়ে ঘুমাই, নামাজ তো শুক্রবারেই পড়েন, তা আবার জুম্মার নামাজ, এরপর খবর নাই। বীরু বলে, তাই এই কথা বললা? আচ্ছা চলো এখন তোমার সাথে নামাজ পড়ুম। রুনা বলে, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? বীরু কেন উঠেছে আমরা সবাই জানি, নামাজ তো তার বাহানা মাত্র। রুনা অজু করেছে আর বীরু তার পাশেই দাঁড়ানো। বীরু বারবার মাহিরাদের রাখা রুমের দিকে তাকাচ্ছে। না জানি রুনার কানে কোনো শব্দ যায়, না জানি তারা উঠে যায়। মনকে বারবার সান্ত্বনা দিচ্ছে বীরু, ঘরে তো স্প্রে দেওয়াই আছে, ওরা কিভাবে উঠবে? রুনা বলে, কি গো নিজে নিজে কি বকছো? বীরু বলে, হ্যাঁ কই না তো, তোমার হয়েছে? তাহলে আস্তে আস্তে আসো, এখানে পানি আছে কিন্তু, সাবধান। রুনা নিজের পেটে হাত দিয়ে বলে, দেখেছো বাবু তোমার বাবার কত চিন্তা। তা তোমার জন্য চিন্তা না আমার জন্য চিন্তা তা তো জানি না। বীরু বলে, আমি দুজনকেই ভালোবাসি, আর অনেক ভালোবাসি। এবার আমার হাত ধরো আর আস্তে আস্তে নামো। রুনা চলে যায়। রুনা চলে যাওয়ার পর বীরু দৌড়ে দরজায় কান রাখে, ভেতরে কোনো শব্দ আসছে কিনা। সে কোনো শব্দ পেল না। রুমের পেছনে জঙ্গল। বীরু পেছনে যায়, জানালা খোলা আছে কিনা সেটা দেখ, সেটাও নেই। তার মানে সবটা ঠিক আছে। এদিকে মাহিরা বাইরের শব্দ পেয়ে চুপচাপ থাকে, কিন্তু ঘুম যে তাকে কাতর করে ফেলছে, সে কিছু করতেও পারছে না। বীরু চলে যায়, আবিরকে হাত ধরে টানছে, কিন্তু কোনো খবর নেই। মাহিরাও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। বীরু সকালে রুনাকে নিয়ে ডক্টরের কাছে যাবে। রুনা রেডি হচ্ছে, আর বীরু উঠানে ফোনে কথা বলছে। হ্যাঁ কিরে, ফেরিঘাটের কি অবস্থা? চলে এখন? ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, ভাই কালকে রাত থেকে নাকি চলবে। বীরু বলে, ও আচ্ছা, শোন আমি তোর ভাবিরে লইয়া ডক্টরের কাছে যাইতাছি, এর মধ্যে তোরা সবাই এখানে আয় আর ওগো পাহারা দে, বুঝছস? ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি বলে ওঠে, আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না, আপনি যান, আমরা আপনি বাহির হওয়ার পরেই ঢুইকা যাবো, ভাবি টেরও পাইব না। বীরু বলে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টহল চলেছে তাদের, আর ভেতরে কারো কোনো পাত্তা নেই। বীরুর সাথে ডক্টরের আলাপ। ডক্টর বলে, দেখুন ওনার সব দিকে ঠিক আছে, তবে একাকিত্ব বোধ করে, টেনশনে থাকে, যা বুঝতে পারলাম। আপনার সময়ও বেশি দিন নেই, 1 সপ্তাহের মধ্যেই ডেলিভারি হতে পারে, এর আগেও হতে পারে, এর পরেও হতে পারে। তবে আপনি একটু হালকা হাঁটাচলা করবেন, আর চিন্তা করবেন না, এতে বাচ্চারই ক্ষতি। বীরু বলে, এসব কি বউ, তোর কিসের চিন্তা? যত ওষুধ লাগে দেন, আর যত ভালো ট্রিটমেন্ট লাগে করান, সমস্যা নাই। আমার বউ আর বাচ্চার কোনো ক্ষতি আমি চাই না। ডক্টর বলে ওঠে,
সবটা মেনে চললে ইনশাল্লাহ ভালো হবে, তার জন্য এবং তার সন্তানের জন্য। বীরু বলে, দেখেছো বউ, ডক্টর কি কইল? তুমি মনে হয় আমারে ভালোই বাসো না, আমার মনটা খারাপ কইরা দিলা। রুনা বলে ওঠে, চিন্তা কি করা লাগে? চিন্তা এমনিতেই আয়া পড়ে। আপনি দূরে থাকেন, আমি বাড়িতে একলা থাকি, চিন্তা হওয়া কি অস্বাভাবিক? পথে ঘাটে কত রকম বিপদ হয় আজকাল। বীরু বলে, হয়েছে বুঝছি, বৃষ্টি নামতে পারে, আকাশের অবস্থা ভালো না, বাসায় যাই চল। তার আগে তুই দাঁড়া, আমি ওষুধগুলো কিনে আনি। রুনা বলে, আরে এখনো 2 দিনের ওষুধ আছে, কালকে আইনো, এখন চলো। বীরু বলে, আরে এগুলা নিয়ে গাফলতি করা যাবে না, কখন কোনটা লাগে, আর তুই একটু বস, আমি যাবো আর আমু। বীরু চলে যায় ফার্মেসিতে। রুনা মানুষটির দিকে এক নজরে তাকিয়ে থাকে আর বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর মনের একজন মানুষ আপনি আমাকে দিয়েছেন। স্বামীর কোনো কাজই অপূর্ণ রাখেনি, আলহামদুলিল্লাহ। ঈশার আজান দিয়ে দেয়। রুনা অজু করে নামাজের জন্য। এদিকে বীরু এসে সোজা উঠানে হাঁটতে থাকে। জানালা দিয়ে দেখলো রুনা নামাজে দাঁড়িয়ে গেছে। রুনার চোখ ফাঁকি দিয়ে বীরুর সাঙ্গুপাঙ্গুরা চলে গেছে। বীরু দরজা খুলে ভেতরের পরিবেশটা ভালো করে দেখলো, চারিদিক ঠিকঠাক দেখে। এবার তার মন একদম শান্ত। বীরু রুম তালা দিতে দিতে বলে, যাক এখনো কেউ উঠে নাই, শুধু কাল ফেরিটার জন্য অপেক্ষা। রুনা পেছন থেকে বলে ওঠে, কে উঠে নাই? বীরুর মনটা কুকড়ে যায়। হঠাৎ চমকে ওঠে সে আর বলে ওঠে, কই? ওই যে ইঁদুর। মালামালগুলোতে যদি ইঁদুর ওঠে তাহলে তো সব লোকসান। আর বউ, এত তাড়াতাড়ি নামাজ শেষ হলো তোর? রুনা বলে, শরীরটা খারাপ লাগতেছে অনেক, ফরজটা পড়ছি শুধু। বীরু আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে তোর? আমারে বল, চল ডাক্তারের কাছে যাই। দাঁড়া, গাড়ি ফোন দিই। রুনা বলে, আহা অস্থির হয়ে গেছে দেখছি। কিছু হয়নি তেমন, একটু কেমন যেন লাগতেছে। বীরু বলে, আচ্ছা আয় ভেতরে চল, শুয়ে পড়ি। কিসের চিন্তা যে করিস, কিসের অভাব তোর? বলেই বীরু রুনাকে নিয়ে ঘরে যায়। রাত 3টা 30 মিনিট। হঠাৎ কিসের শব্দে রুনার ঘুম ভাঙে।